হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে সূর্যার আপকামিং সিনেমা, যেটা টাইটেল ছিল সূর্যা 44, স্টারিং সূর্যা, পূজা হেগড়ে, ডিরেক্টেড বাই কার্তিক সুবরাজ, মিউজিক বাই সন্তোষ নারায়ণ। তো সেই ফিল্মের আজকে টাইটেল টিজার রিলিজ করা হয়ে গেছে। এই ফিল্মটার টাইটেল কি হবে, মেন যে টাইটেল আমরা এতদিন সূর্যা 44 নামে জানতাম, তো মেন কি টাইটেল হবে সেটা আজকে রিভিল করা হয়ে গেছে। তার একটা হালকা কাইন্ড অফ টিজার ছাড়া হয়েছে, সেটা নিয়ে কথা বলবো। এবং তার আগে আমি এটা বলে দিই যে এই টিজারটার হিন্দিতে আমার লাইভ রিয়াকশন আছে, আমার হিন্দি চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। এখন আমরা বাংলাতে কথা বলবো যে এই টিজারটি আমার লাগলো কেমন। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো সূর্যা 44, যেটা এখন টাইটেল হয়ে গেছে রেট্রো। ইয়েস, RETRO, রেট্রো। এই সিনেমাতে আমরা দেখতে পাবো হচ্ছে পূজা হেগড়ে এবং আমাদের সূর্যাকে, এবং তার পাশাপাশি আমাদের প্রকাশ রাজও আছে এই ফিল্মে। তো এই ফিল্মটার টিজারটাই এক কথায় আমার হিন্দি চ্যানেলেও আমি বলেছি, আপনারা গিয়ে দেখতে পারেন, বাংলাতেও বলবো। এই টিজারটা কিন্তু সলিড, ব্যাপক একটা টিজার হয়েছে। সত্যি বলছি, টিজারটা যে এডিটিং স্টাইল, যেভাবে টিজারটা আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে, এবং তার পরে এক একটা সিন যেভাবে আনা হয়েছে, তারপরে যেভাবে মিউজিক দিয়েছে সন্তোষ নারায়ণ, ব্যাপক লাগছে। ফ্যান্টাস্টিক একটা টিজার হয়েছে। এবং টিজারটার এডিটিংয়ের মধ্যে কিন্তু একটা ব্যাপক লেভেলের স্টাইল আছে, স্টাইলাইজেশন আছে খুব সুন্দর টিজারটার মধ্যে। যেটাতে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যা, সে খুব ভায়োলেন্ট একটা ম্যান, ঠিক আছে, এবং তার বাবার সাথে সে হয়তো কোনো একটা বিজনেস করে, যার জন্য মানে বিশাল মানুষের সাথে মারামারি, ঝগড়া, ঝামেলা, বা খুবই একটা ভায়োলেন্ট তার একটা আবতার, ঠিক আছে। এবার সে একটা মেয়ের প্রেমে পড়ছে, যেটা হচ্ছে পূজা হেগড়ের ক্যারেক্টারটা। এবার সেই মেয়েটা চায় যে সে এইসব থেকে বেরিয়ে আসুক এবং শুধু তাকে ভালোবাসুক। এবার সূর্যা সে একটা টাইমে গিয়ে তাকে এটা প্রমিস করছে যে সে আজ থেকে, এই সময় থেকে সব কিছু ছেড়ে দেবে এবং সব কিছু ভায়োলেন্ট জিনিস শেয়ার করবে না, কখনো ঝামেলা করবে না, মারামারি করবে না, সেটা প্রমিস করছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে তাদের হয়তো কোথাও না কোথাও গিয়ে বিয়ে হয়ে গেছে। এবার ঠিক তারপরে আমরা দেখতে পাচ্ছি এক একটা এখানে যে অ্যান্টাগনিস্ট, যারা এখানে মেন ভিলেন্স, তাদেরকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে। তো আমরা খুব ইজিলি এটা বুঝতে পারছি যে একটা ভায়োলেন্ট ম্যান, সে একটা মেয়ের জন্য সে নিজের এই জিনিস, সেই ওই যে জিনিসটা, এম্পায়ারটা, সে সেখান থেকে ছেড়ে চলে আসছে শুধু এই মেয়েটার জন্য, কারণ সেই মেয়েটাকে ভালোবাসে। এবার একটা টাইমের পর হয়তো সেই মেয়েটাই কোথাও না কোথাও গিয়ে তার জীবন থেকে হারিয়ে যাবে, কারণ পূজা হেগড়ের ক্যারেক্টার সে একটা টাইমের পর হয়তো মারা যাবে, তাকে হয়তো এই ভিলেন্সরা মেরে দেবে। এবার তারপর থেকে আমরা সূর্যার সেই ভায়োলেন্ট রোলটা আবার দেখতে পাবো, সেই ভায়োলেন্ট আবতারটা আবার দেখতে পাবো, যেটা কিনা সে এই মেয়েটার প্রেমে পড়ে সেই মেয়েটার কথায় সেটা ছেড়ে দিয়ে এসেছিল। এবার সে আবার সেই ফর্মে ফিরছে। এবার তারপর থেকে কিন্তু আমরা সেই রিভেঞ্জ, সেই একটা বিশাল লেভেলের অ্যাকশন এখানে দেখতে পেতে চলেছি। ফিল্মটা যেরকম অ্যাকশন, ভায়োলেন্ট, রাস্টিক একটা সিনেমা, তার পাশাপাশি কিন্তু ফিল্মটার মধ্যে একটা স্ট্রং ইমোশন আছে, যেটা আমরা টিজার লেভেলে বুঝতে পারছি। এবং সূর্যার পারফরমেন্স এই সিনেমাটাতে কিন্তু হেভি লেভেলের হতে চলেছে। আমার মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে এই ফিল্মটা দিয়ে সূর্যা বক্স অফিসে কাম ব্যাক করবে। কার্তিক সুবরাজ, তার ফিল্ম মেকিংয়ের স্টাইল সবসময় একটু আলাদা, সে একটু সবসময় অন্য কিছু স্টাইল করে। তার ফিল্মের ক্যারেক্টাররা সবসময় একটু ইউনিক হয়, একটু আলাদা টাইপের হয়, একটু সাইকো টাইপের হয়। এখানেও কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্যারেক্টার খুব একটু আলাদা, তাদের প্রত্যেকের স্টাইল কিন্তু আলাদা, প্রত্যেককে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু আলাদা। তার সাথে সাথে সূর্যাকেও এখানে অন্যরকম প্রেজেন্ট করা হয়েছে। এবং টিজারের লাস্ট শটটা যদি আপনারা ভালো করে দেখেন, সেখানে সূর্যা কিন্তু খুব দেখে মনে হচ্ছে একটা পাবে গেছে, সেখানে গিয়ে অ্যাকশন করে সে বসে ড্রিঙ্ক করছে। তো আমার এই টিজারটা দেখে এটাই মনে হলো যে পূজা হেগড়ের ক্যারেক্টারটা কোথাও না কোথাও গিয়ে এই ফিল্ম থেকে সে সরে যাবে। এই ফিল্মে তার হয়তো রোল হয়তো মাঝখান পোর্শনটা করে সে হয়তো মারা যাবে, তার কিন্তু রোল ওখানেই শেষ হয়ে যাবে। তারপর থেকে কিন্তু সূর্যাকে আমরা সেই অ্যাকশন করতে দেখতে পাবো, সেই ভায়োলেন্ট পাস্টটা যেটা সে ছেড়ে দিয়েছিল সেটাতে আবার সে ফিরে আসবে। এরকম টাইপের একটা টেম্পলেটের গল্প হতে চলেছে ফিল্মটার। যেখানে সন্তোষ নারায়ণের মিউজিকটা আসে, সেই জায়গাটা যে লেভেলে হিট করে, সেখানে একটা এত সুন্দর মিউজিক সন্তোষ নারায়ণ এখানে দিয়েছে। সেইখানে সূর্যার পারফরমেন্সটা আপনারা জাস্ট দেখবেন, শুধু জাস্ট যখন ক্যামেরাটা তার চোখের কাছে যাচ্ছে, তার মুখের কাছে যাচ্ছে, সে ওইখানে ওইটুকুনি জায়গাতেই পুরো খেয়ে বেরিয়ে গেছে। সেইখান থেকে আমরা বুঝতে পারি যে সেই ক্যারেক্টারটার ভেতরে কী চলছে, যখন তাকে এই মেয়েটা বলছে যে সব কিছু ছেড়ে দিয়ে সে আর না ফাইট করে, সেই নোংরা ঝামেলা ঝুমেলা থেকে, মারামারি থেকে যেন বেরিয়ে আসে, তখন তার উপর যে ভালোবাসাটা, তখন সেটা কিন্তু সূর্যার ক্যারেক্টারটা আরও বাড়ছে। এবং সেটা কিন্তু আমরা তার চোখ দেখে বুঝতে পারছি, যখন ক্যামেরাটা তার কাছে যাচ্ছে, ওই শটটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সূর্যা কিন্তু সে প্রচণ্ড তাকে ভালোবেসে ফেলেছে, এবং তার কথায় কিন্তু সে সব কিছু করতে রাজি। এবং সেই জায়গাটায় আপনি যে ইমোশনটা, সেটা কিন্তু স্ট্রংলি আপনি ফিল করতে পারবেন। তো আমার কিন্তু এই টিজারের ডিজাইনিং, টিজারের এডিটিং স্টাইল ব্যাপক লেগেছে। সন্তোষ নারায়ণের বিজিএম এই টিজারটাকে আলাদা একটা লেভেলে নিয়ে চলে যায়। অ্যাকশন সিনসে যেরকম বিজিএম, তার পাশাপাশি ইমোশন যে জায়গাগুলো, সেইখানেও কিন্তু ব্যাপক একটা বিজিএম এখানে চলতে থাকে, ইমোশনাল পোর্শনগুলো। এবং তার পাশাপাশি সূর্যার পারফরমেন্স এখানে হেভি হতে চলেছে। কার্তিক সুবরাজের ডিরেকশন ব্যাপক লেভেলে কিছু হতে চলেছে। এই টিজারটি ওভারঅল কিন্তু আমার ব্যাপক সলিড, মাইন্ড ব্লোয়িং একটা টিজার মনে হয়েছে। ট্রেলারটার জন্য বেশ ওয়েট করে আছি। এই
এইটুখানি পোর্শন এই ফার্স্ট প্রমোশনাল কন্টেন্টটা সুরিয়া 44 দেখে মানে রেট্রো সিনেমাটি দেখে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমার মনে হয় কোথাও না কোথাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সুরিয়ার কেরিয়ারের কামব্যাক ফিল্ম এই ফিল্মটা হতে চলেছে। দেখা যাক কার্তিক সুবরাজ ট্রেলারে আমাদেরকে আরও কী প্রেজেন্ট করে। এক কথায় আমার এটা সেরা লেগেছে। আপনাদের কি রিয়াকশন সুরিয়া 44 মানে এখন যেই ফিল্মটার নাম হচ্ছে রেট্রো সেটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পূজা হেগড়েরও পারফরমেন্স কিন্তু আমার এখানে ব্যাপক লাগছে, সেও কিন্তু একটা ব্যাপক কামব্যাক তার এই ফিল্মটা দিয়ে হতে চলেছে। দেখা যাক সেটা কী হয়। যারা যারা টিজারটি দেখে নিন অবশ্যই গিয়ে দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত। যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও অবশ্যই কমেন্ট করবে আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত। যারা এখন আমার হিন্দি চ্যানেলটা ফলো করেননি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দিন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওতে লাইভ রিয়াকশন আছে, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।